নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মহাসপ্তমী। দেবী দুর্গা মায়ের নবপত্রিকার প্রতিটি পাতার আড়ালে গোপন শক্তির রহস্য। দুর্গাপূজার এক বিশেষ আচার হলো নবপত্রিকা স্নান আর পূজা। সাধারণ মানুষ অনেক সময় এটিকে কেবল কলাবউ বলেই মনে করেন, কিন্তু শাস্ত্র বলে নবপত্রিকার প্রতিটা পাতা আর গাছের আড়ালে লুকিয়ে আছে এক একটি দেবশক্তি। দেবী দুর্গার 9টি শক্তি মিলেই তৈরি হয় এই নবপত্রিকা। প্রতিটা পাতার আড়ালেই দেবী শক্তি। কলা পাতা, কলা গাছ, দেবী ব্রহ্মচারী, জীবনের শক্তি আর সহনশীলতা দেন। কচু শাক, দেবী কালরাত্রি, অশুভ শক্তি নাশ করেন। হলুদ গাছ, দেবী দুর্গা, সমস্ত ব্যাধি এবং দুঃখ দূর করেন। জয়ন্তী পাতা, দেবী কার্তিকী, বিজয়ের প্রতীক। বিল্বপত্র, বেলগাছ, মহাদেবের প্রিয়, দেবী পার্বতীর প্রতীক, সংসারে শান্তি আনেন। ধান গাছ, দেবী মহালক্ষ্মী, আয়, অন্ন, ধন ইত্যাদি সমৃদ্ধি প্রদান করেন। মানকচু পাতা, দেবী চণ্ডী, শত্রু বিনাশিনী শক্তি। অশোক পাতা, দেবী শিবানী, ভয় আর দুঃখ দূর করেন। ঢেঁড়সি পাতা, দেবী গঙ্গা, জীবনকে পবিত্র করেন। শাস্ত্রমতে নবপত্রিকা হল দেবী দুর্গার জীবনী শক্তির প্রতীক। এই 9টি উদ্ভিদের মধ্যে দেবী নবরূপে অধিষ্ঠান করেন। তাই নবপত্রিকা পূজা মানে কেবল একটি গাছ বা কলা গাছ বা কলা বউ পূজা নয়, বরং মহাশক্তির 9টি রূপকে একসাথে আহ্বান করা। যখন আমরা নবপত্রিকাকে স্নান করাই বা পুজো করি, তখন মূলত আমরা দেবী দুর্গার 9টি শক্তিকে আহ্বান করি আমাদের জীবনে। প্রতিটি পাতায় রয়েছে এক একটি গোপন অলৌকিক শক্তি, যা দুঃখ, দারিদ্র্য, ভয়, অশুভ শক্তি ইত্যাদি দূর করে জীবনে আনে সুখ, শান্তি আর সমৃদ্ধি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।